পঙ্কজবাবুর সাহায্যে সৃঞ্জয়ীর মাথায় বন্দুক ধরে সমস্ত সত্যিটা বের করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিদ্যা তো কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে এসেছে। বিদ্যা ঘরে এসে পুরো ভেঙে পড়েছে, ওর বুক ফেটে যেন রক্ত বেরোচ্ছে। রাজজিতের কথাগুলো ভাবছে, রাজজিতের কথা মনে করছে। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজদেববাবু তো কাউকে যেন একজনকে ফোন করছে। রাজজিৎ তখন রাজদেববাবুকে বলছে যে ড্যাডি কাকে ফোন করছো। রাজদেববাবু তখন কাঁদতে কাঁদতে বলছে যে আমার ছেলের চোখে জল বেরিয়েছে। ও কি ভেবেছেটা কি, ওকে ছাড়া তোমার জীবন চলবে না, দরকার নেই ওকে তোমার জীবনে। রাজদেববাবু তো এবার বিদ্যাকে ফোন করেছে, বিদ্যা তো ফোনটা তুলেছে। রাজদেববাবু তখন বলছে যে তুমি কি ভেবেছোটা কি, তোমাকে ছাড়া আমার ছেলের জীবন চলবে না? চলবে চলবে, খুব ভালো করে চলবে। তুমি ভেবো না যে তুমি ওর জীবনে এসে ওকে কৃতিত্ব দিয়েছো, তুমি ওকে ফেভার করেছো। আমার ছেলে বাড়িতে এসে চোখের জল ফেলছে আর আমি বাবা হয়ে সেটা সহ্য করছি। তোমাকে না আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। তোমাকে আমি ঘৃণা করি, তোমার চরিত্র এতটা খারাপ। আর আর আমার ছেলেও তোমাকে খুব ঘৃণা করে। এই বলেই তো রাজদেববাবু ফোনটা কেটে দেয়। বিদ্যা তো এবার হাসছে আর বলছে যে কোনো অপরাধী করলাম না, কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলে গেলাম। না বিদ্যা, এইভাবে এর মিথ্যে কলঙ্ক নিয়ে বাঁচা সম্ভব নয়। আমার এর গোড়া খুঁজে বের করতেই হবে। কেই বা এই কনিষ্ক বিশ্বাস আর কেই বা কবি, আমাকে এটা খুঁজে বের করতেই হবে। আর এ কেন বারবার এই নামটা আমার জীবনে আসছে, কিন্তু আমি এই ছেলেটাকে দেখতেই পাচ্ছি না। এই বৃত্তটা, এই কনিষ্ক নামটা, এই বৃত্তটা একটা ঘিরে ফেলছে আমাকে, কিন্তু আমি তাকে এতটা ছোট হয়ে যাওয়ার পরেও আমি তাকে দেখতে পাচ্ছি না। আমাকে খুঁজে বের করতে হবে যে এই কনিষ্ক বিশ্বাসটা কে, এই নামটা কি আদৌ কেউ এক্সিস্ট করে। ওই লোকটাকে খুঁজে বের করে আমাকে প্রমাণ করতে হবে তো যে বিদ্যা খারাপ নয়। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, আমাকে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আমাকে রাজরিতের সামনে প্রমাণ করতে হবে যে আমি খারাপ নই। আর শুধু রাজরিত নয়, ওই রাজদেব বাবুর সামনেও আমাকে প্রমাণ করতে হবে যে আমি খারাপ নই। দরকার নেই বিদ্যা, তোর দরকার নেই। রাজজিৎ যদি বিদ্যাকে ছাড়া বাঁচতে পারে, তাহলে বিদ্যা ব্যানার্জিও রাজজিৎকে ছাড়া বাঁচতে পারবে। আমি আমার ছাত্রছাত্রী, আমি আমার কলেজ, আমি আমার সমাজকে নিয়ে বেঁচে থাকবো। আর কাউকে দরকার নেই আমার, কাউকে না। ভুল করেছি আমি ভালোবেসে, সত্যি বলছি ভুল করেছি। আর আজ রাজরিত তুমিও আমাকে সন্দেহ করলে। তবে সরি রাজরিত, আমি এই রুট আমি খুঁজে বের করবো, এর গোড়া আমি খুঁজে বের করব। কে এই কবি আর কে এই কনিষ্ক বিশ্বাস, তাকে তো আমি ঠিক খুঁজে বের করবই। পরের দিন সকাল হয়ে যায়। বিদ্যা তো চলে গেছে বড়বাবুর সঙ্গে দেখা করতে, মানে বড়বাবুর অফিসে নয়, রাস্তায় বড়বাবুর সঙ্গে দেখা করছে। বিদ্যা বড়বাবুকে বলছে, মানে পঙ্কজবাবুকে বলছে যে বড়বাবু, আমি সেই কনিষ্ক বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই বা কথা বলতে চাই। পঙ্কজবাবু তখন বলছে যে কে এই কনিষ্ক বিশ্বাস। বিদ্যা তখন বলছে যে যার যার গাড়ির ট্র্যাক করার জন্য আমি আপনাকে গাড়ির নাম্বারটা দিয়েছিলাম, আর আপনি বলেছিলেন যে ওই গাড়িটা কনিষ্ক বিশ্বাসের। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলছে এতে আর কি কথা বলার আছে, আপনি গাড়ির মালিকের নাম জানতে চেয়েছিলেন, আমি গাড়ির মালিকের নামটা জানিয়ে দিয়েছি যে কনিষ্ক বিশ্বাস, ব্যাস এইটুকাই। বিদ্যা তো এবার পঙ্কজবাবুকে সরাসরি প্রশ্ন করছে, বলছে যে শুধুমাত্র তো ওই গাড়িটা কনিষ্ক বিশ্বাসের বলে দিলে হবে না, আপনি কি কোনো এভিডেন্স দেখাতে পারবেন? পঙ্কজবাবু তো এবার ঘাবড়ে গেছে, কারণ পঙ্কজবাবু তো মিথ্যে কথা বলেছিল। তো পঙ্কজবাবুকে বলছে যে কোনো প্রমাণ দেখাতে পারবেন, কোনো তথ্য দেখাতে পারবেন আপনি, যাতে আমি পরিষ্কারভাবে বিশ্বাস করতে পারি যে গাড়িটা কনিষ্ক বিশ্বাসেরই। পঙ্কজবাবু তো এবার বিদ্যাকে ভুলভাল বলছে, বলছে যে দেখুন আপনি গাড়িটা কার সঙ্গে দেখা করতে গেছিল, গাড়িটা কেন এসেছিল, গাড়ির নামে মার দিয়ে কেন গাড়ির মালিকের নাম জানতে চাইছে, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। বিদ্যা তো এবার পঙ্কজবাবুকে বলছে যে আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আমার সঙ্গে অন্য কারোর কোনো সম্পর্ক নেই। পঙ্কজবাবু তখন সরাসরি বলছে যে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বিদ্যা তো এবার রেগে মেগে বলছে যে মিস্টার খাসনবিশ। পঙ্কজবাবু তো চিৎকার করে বলছে যে মিস্টার খাসনবিশ নয়, কল মি অফিসার। দেখুন আপনি কিন্তু আমার থেকে নামটা জানতে চেয়েছিলেন, আমি কিন্তু আপনাকে নামটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনি কিন্তু কোনো এফআইআর করেননি। আর এফআইআর করার মতন না আপনার কোনো জায়গাও নেই, কারণ ওখানে কোনো ক্রাইম ঘটেনি। আর আপনার সঙ্গে কার কোন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেটা জানারও আগ্রহ আমার নেই। এইসব রিলেশন ফিলেশন আজকাল না যেকেন সেকেন ঘটছে, তাই জন্য বলছি যে আপনার বরের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক, আপনি কার সঙ্গে রিলেশনে আছেন সেসব জানার কোনো আগ্রহ আমার নেই। আমি না এখন সত্যি খুব চাপে আছি, তাই জন্য এইসব কথা বলে আমাকে আর প্লিজ বিরক্ত করবেন না। এই বলেই পঙ্কজবাবু যেই চলে যেতে যাবে, বিদ্যা তখন পঙ্কজবাবুকে বলছে যে কথাটা বলে যেন পালিয়ে যেতে চাইছেন আপনি। পঙ্কজবাবু তো এবার পুরো থমকে দাঁড়িয়ে যায়, বলছে যে মানে। বিদ্যা তখন সরাসরি বলছে যে আপনি সৎ মানুষ তো, তাই জন্য এত তাড়াতাড়ি দ্রুত কথা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি মিথ্যে কথা বলেছেন বড়বাবু।
পঙ্কজবাবু তো এবার অবাক, বলছে যে কি? বিদ্যা তখন বলছে যে হ্যাঁ, আপনি তো সচরাচর এত তাড়াতাড়ি কথা বলেন না, মনে হচ্ছে যেন তাড়াতাড়ি কথা কটা বলে দিয়ে আপনি পালিয়ে যেতে চাইছেন। আপনি কি কিছু গোপন করছেন নাকি আপোষ করছেন? পঙ্কজবাবু তো চিৎকার করে ওঠে, বলছে বিদ্যা। বিদ্যা তখন সরাসরি বলছে যে একদম চিৎকার করবেন না, আপনি খুব ভালো করে জানেন যে এইসব চোখ টোক রাঙিয়ে কিন্তু কোনো লাভ নেই, এসব চোখ রাঙানো আমি অনেক দেখেছি। যাই হোক, আমি এটুকু বুঝতে পেরেছি যে আপনি বোধহয় বিক্রি টিক্রি হয়ে গেছেন, তা কত টাকায় ডিল হলো? পঙ্কজবাবু তো এবার অবাক, বিদ্যাকে বলছে যে মানে? বিদ্যা তখন বলছে যে তা ওই ওই কনিষ্ক বিশ্বাস আপনাকে কত টাকা দিল? পঙ্কজবাবু তো এবার অবাক হয়ে বলছে যে আমি আপনার কথা কিন্তু বুঝতে পারছি না। বিদ্যা তখন সরাসরি বলছে যে আমি জানি আপনি সব বুঝতে পারছেন, যাই হোক এখন আর আপনাকে ডিস্টার্ব করব না, তবে ওই কনিষ্ক বিশ্বাস ও ড্রাইভার আর ওদের সকলকে নিয়ে কিন্তু আমি আপনার থানায় যাব। আর হ্যাঁ, আপনি ওই কনিষ্ক বিশ্বাসকে বলে দেবেন যে আপনার সঙ্গে ওনার ডিলটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার নেক্সট টার্গেট হচ্ছে ওই ঘোষাল বাবু, আইনজীবী ঘোষাল বাবু। আচ্ছা এখন তাহলে আমি চলি, এই বলেই তো বিদ্যা ওখান থেকে চলে যায়। পঙ্কজবাবু তো এবার একার মতন একা কথা বলছে, বলছে যে আই এম এক্সট্রিমলি সরি বিদ্যা, আই এম এক্সট্রিমলি সরি, আপনি ঠিকই ধরেছেন, আমি সত্যি এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি, আমার যে বিবেকের সঙ্গে নিজের লড়াই চলছে, বিবেক দংশন কিন্তু সত্যিই যন্ত্রণাদায়ক। অপরদিকে দেখা যাচ্ছে যে বিদ্যা তো চলে গেছে সেই লয়ারটার কাছে, মানে উকিলটার কাছে। আইনজীবী ঘোষাল বাবু বিদ্যাকে বলছে দেখুন আমি কিন্তু আপনার কোনো কথা বুঝতে পারছি না। বিদ্যা তখন সরাসরি বলছে যে কিছু তো এখানে বোঝার নেই, আমি শুধুমাত্র আপনার ক্লায়েন্ট কনিষ্ক বিশ্বাসের সঙ্গে একটু দেখা করতে চাই। তো এবার আইনজীবীটা তখন বলছে যে কনিষ্ক বিশ্বাস আমার ক্লায়েন্ট কেন হতে যাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন আমার কাজ হচ্ছে আপনাদের দুজনের মধ্যে যে ডিভোর্স মামলাটা চলছে সেটাই দেখার আমার কিন্তু প্রধান কাজ। আরে কনিষ্ক বিশ্বাসকে আমি চিনবো কোথা থেকে বলুন তো? বিদ্যা তখন বলছে যে চেনেন চেনেন, আপনি শুধু ওর ঠিকানাটা আমাকে দিন। আমার তো মনে হচ্ছে তার থেকেই মোটা টাকা খেয়ে আপনি এসব দু নম্বরই ধান্দা শুরু করেছেন। অ্যাডভোকেট ঘোষাল এবার বলছে বিদ্যাকে যে আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। বিদ্যা তো এবার টেবিল চাপড়ে রেগে উঠেছে, উঠে দাঁড়িয়ে বলছে যে মাত্রা ছাড়ানোর কি দেখেছেন, আমি না এখনো কোনো মাত্রা ছাড়াইনি। ঘোষালবাবু আপনি কিন্তু এখনো বুঝতে পারছেন না, আপনি কিন্তু আগুনের সঙ্গে লড়াই করছেন, পারবেন না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। অ্যাডভোকেট ঘোষাল তখন বিদ্যাকে বলছে যে আপনি কিন্তু একজন আইনজীবীকে এইসব আজে বাজে কথা বলছেন, আমি কিন্তু আপনাকে কোর্টে টানতে পারি। বিদ্যা তখন চিৎকার করে বলছে যে আপনি আমাকে কোর্টে টেনে নিয়ে যেতে পারেন আর আমি আপনাকে মাটিতে টেনে আনতে পারি, জমিতে টেনে এনে না এমন মার মারতে পারি যে আপনার ওই যে কার্বন বোনস আছে না সব ভেঙে এক করে দিতে পারি। কলকাতার সব থেকে বড় বড় রেডিওলজিস্টও না ধরতে পারবে না যে কোন হাড়টা কোথায় লাগানো ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছেন? অ্যাডভোকেট ঘোষাল তখন বলছে যে চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। বিদ্যা তখন চিৎকার করে বলছে যাই শাট আপ, আপনি একদম চিৎকার করবেন না, আমি না জাস্ট আপনাকে আজকের দিনটার জন্য সাবধান করে গেলাম, এবার আপনি বিদ্যার আসল রূপটা দেখতে পাবেন, খেলছেন তো আমার সঙ্গে? তবে এই খেলাটা যে শুরু করেছে পেছন থেকে যে কলকাঠি নাড়ছে না, আগে বলে দেবেন পেছন থেকে কলকাঠি নেড়ে না কোনো লাভ নেই, এই বিদ্যা ব্যানার্জি মুখোমুখি লড়তে ভালোবাসে, আড়াল থেকে না একদম লড়াই করতে ভালোবাসে না, এই বলেই তো বিদ্যা ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা কি শেষমেশ সৃঞ্জয়ীকে হাতে না তো ধরবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন।